আজকে সবজি রেট প্রচুর। মানে বয়স্ক যারা, আমি যখন ধান গাছে করতাম ওই বড় গাছে করে ধান বিক্রি হতো। হ্যাঁ ছোটবেলা লোড দিয়েছি। আমার যখন জ্ঞান হতো একটু অবাক হয়ে গেলাম, কেননা বাজারে ওপেনলি চুল বিক্রি হচ্ছে, এটা দেখে অবাক হলাম। 5,000, 6,000, 5,500, 6,000, 7,000 এরকম রেটে নিচ্ছেন। আবার চাবুকিয়া ময়না থানার লাস্ট বর্ডার। আর পাশে রয়েছে সবং। আর তার নদী পেরোলে কাঁচা লঙ্কা 400 টাকা। ও আর এই টমেটোটা প্রচুর ধান আর চাল আসতো, পয়সাও রোজগার হতো, কিন্তু এখন আর হচ্ছে না। এখন আমরা যেটুকু খাওয়ার পয়সা। গ্রামের মেঠো পথ ধরেই চলেছি এক বাজারে, একটা গ্রামীণ বাজার, একটা বৈচিত্র্যময় বাজার। যে বাজারের এক প্রান্তে বয়ে গেছে নদী, আর সেই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে বাজার। সেই বৈচিত্র্যময় বাজারেই চলেছি আজ। তবে যেতে যেতে রাস্তার ধারে এই সুন্দর মাছ চাষের আয়োজন, এই ঝিল খুবই মনোমুগ্ধকর, ভালো লাগছে। এই লালমাটির রাস্তা দেখে শুধু আমার নয়, আপনাদেরও মনে হবে রবীন্দ্রনাথের সেই গান, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলায় রে। ওই দেখুন, একটা ঝিলে জল ভরা চলছে, আর ঝিলটার কাজ চলছে, মাছ ছাড়া হবে তার জন্য জল ভরার কাজ চলছে। তবে এই মাছের ঝিল মনে করিয়ে দিচ্ছে আমি প্রায় পূর্ব মেদিনীপুরের মধ্যেই প্রবেশ করছি। আর ছায়া ঢাকা এই গ্রামের পথে যেতে যেতে চারপাশের সবুজ গাছপালা মনকে যেন একেবারে আবিষ্ট করে। এই রাস্তা যেতে যেতে আমার কেবলই মনে হয় যেন গ্রামের ছায়া ঢাকা রাজপথ। শেষমেশ এসেই পড়লাম বাজারে প্রবেশ করে একটুখানি এগিয়ে গেলেই মোটরসাইকেলের স্ট্যান্ড। এই মুহূর্তে আমি বাজারে পৌঁছে গেছি। তো এই বাজারে এসে সাইকেল স্ট্যান্ড, গাড়ি স্ট্যান্ড আছে, সেই স্ট্যান্ডে আমি রয়েছি, আমার গাড়িটাও রেখেছি। তো যিনি এই স্ট্যান্ডে রয়েছেন, দাদা নামটা কি? প্রশান্ত কুমার মণ্ডল। কথা বলে জানলাম ওনারই দাদু আজ থেকে বহু বছর আগে, 100 বছরের বেশি হবে, বন জঙ্গল ছিল তখন, ওনারই দাদু বাজারটা বসিয়েছিলেন, রতন মণ্ডল, উনি এই বাজারটা বসিয়েছিলেন। তো নদীর ধারে এই বাজার, আর এই বাজারের তখন প্রধান পণ্য ছিল ধান আর চাল, নৌকাতে করে আসতো। কিন্তু এখন ধান আর চাল আসে না, তবে বাজারটা খুব রমরমিয়ে চলে। আনুমানিক কত বছর আগে এই বাজারটা? কাছাকাছি ধরুন না, বাবার এমনি 67 বছর, আর ওদিকে 100 বছর, 100 বছরের কাছাকাছি এই বাজার। এই বাজারের প্রবেশ পথে দেখলাম মাথার ফেলে দেওয়া চুল বিক্রি হচ্ছে। আমি এই বাজারে ঢুকেই একটু অবাক হয়ে গেলাম, কেননা বাজারে ওপেনলি চুল বিক্রি হচ্ছে, এটা দেখে অবাক হলাম। তবে এর আগে আমি এই চুল নিয়ে একটা ভিডিও করেছিলাম, চুলের শিল্প নিয়ে, ওটা দেখবেন। তো এটা যেহেতু পূর্ব মেদিনীপুর, বুঝতেই পারলাম যে চুল নিয়ে বিজনেস চলছে, তাই এখানে বাজারে ওপেনলি চুল বিক্রি হচ্ছে। তো এই দিদির সঙ্গে একটু কথা বলে নেব, চুলের কি রেট আছে আপনার? চুলের 5,000, 5,500, 6,000, 6,500, 7,000 এরকম রেটে নিচ্ছেন। আবার বিক্রি হয় 6,500, 5,000। আচ্ছা, চুলের কোয়ালিটি অনুযায়ী দামটা হয়। যেমন দেখলাম অনেকগুলো পাকা চুল আছে, আবার এমনি কালো চুল আছে, রেট কম হয় না? আর পূর্ব মেদিনীপুরে তো এই চুলের ব্যবসা চলছে, খুব ব্যবসা চলছে। ওই চুলগুলো কি কাজে লাগে? চুল কি কাজে লাগে না, বাইরে এলাকা বাইরে চলে যায়, চিনে যায়, কাজ হবার পরে চিনতে শিখে। আচ্ছা আচ্ছা। পাশাপাশি দেখলাম অনেকগুলো এই চুলের দোকান রয়েছে। ঠিক আছে, আসছি দিদি। আপনি এই ব্যবসা কতদিন করছেন? 4 বছর। বাজারে তো এখন ধান চাল আসে না, বিভিন্ন রকমের অন্যরকম ব্যবসা চলছে। তুমি করো না, যাই হোক ব্যবসা করে তো খেতে হবে। ঠিক আছে দাদা। আর এই বাজারটা কোন জায়গায়, মানে কোন থানায়? চাবুকিয়া ময়না থানা। ময়না থানার লাস্ট বর্ডার। আর পাশে রয়েছে সবং। আর তার নদী পেরোলে ভগবানপুর। মানে বোঝা যাচ্ছে যে 3টি থানার সংযোগ স্থলে এই বাজার। তার মানে কেলেঘাই নদী, আর এটা 5খানা ঘাট। আচ্ছা,
এই যে খালটা এটা তাহলে সবং থেকে এসছে, সবং থেকে এসছে, তাহলে 3টি থানার সংযোগস্থলে এই বাজার। তাছাড়াও হ্যাঁ, তাছাড়াও 2টো জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুরের সংযোগস্থলে কিন্তু এই বাজার। ফলে এই বাজার যে রমরমিয়ে চলে তার কোনো অবকাশ নেই সেই কথা বলার, তাই তো? আর এখন বর্তমানে এই বাজারের প্রধান পণ্যটা কি? প্রধান এখন সবজি, সবজিটাই বেশি বিক্রি। বেশি সবজি, ফল, বিভিন্ন রকম, ধানটা বাদে। আচ্ছা আচ্ছা, ধান চালটা আছে এখন, হ্যাঁ। ধানটা বন্ধ। বাজারের নাম চাবুকিয়া, কিন্তু প্রত্যেকটা জায়গায় নামের পেছনে একটা ইতিহাস থাকে, একটা গল্প থাকে, একটা কাহিনী থাকে। আমার মনে হয় এখানেও সেই কোনো কাহিনী আছে, যে কারণে আপনাকে জিজ্ঞেস করছি। আপনার দাদু যেহেতু এই বাজারের প্রতিষ্ঠাতা, তাই আপনি হয়তো বলতে পারবেন আসলে এর কাহিনী। চাঁদসোনাগরের চাপাতলাতেই আপনার ওই বেহুলা লক্ষ্মীন্দরের এটা ঠেকেছিল, এখানে চাপাতলা থেকে চাবুকিয়া বাজারটা, তার মানে চাপাতলা এখানেই রয়েছে। এখানেই চাপাতলা একটা বরগাছ ছিল, হ্যাঁ, বরগাছ এখন বর্তমানে নেই, নদীর ধারে ছিল, সেটার থেকেই চাপাতলা আসছে। এটার থেকেই কালীদহ ছড়া আছে, যে কালীদহ ছড়া, হ্যাঁ, এটা থেকে কালীদহ ছড়া এখান থেকে কত 7 কিলোমিটার দূরে, হ্যাঁ, সেখানেই ওই কালীদহ ছড়াতে নেতা ধপানি, হ্যাঁ, ওই যে কাপড় পূজার ব্যাপারটা, হ্যাঁ। সেটা ওই। আর সমস্ত বাজারগুলোর মতোই অনেক মানুষের সমাগম হয়েছে। রাস্তার দুপাশে বিভিন্ন ধরনের জিনিসপত্র পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। প্রথমে এই সবজি বাজারে প্রবেশ করলাম, দেখলাম সকলেই কেনা বেচার কাজে খুব ব্যস্ত। সমস্ত রকমের রকমারি শাকসবজির বিপুল আমদানি। আজকের বাজারের দর একটু চড়া। কাকু, এই ছাতু কত করে আপনার? এটা 300 গ্রামের দাম 100 টাকা। এগুলো কি ছাতু? খড় ছাতু। আপনাদের বাড়িতে হয়েছে? আপনার বাড়ি কি এখানেই? এখানে নয়, এই বাজারে নিয়ত আসেন? প্রত্যেক বাজারে, মানে শনিবার মঙ্গলবার তো বাজার হয়, প্রত্যেক বাজারে আসেন। তো এই বাজারটা কত দিনের বাজার? আমার জ্ঞানের আগে ছিল বাজার, আমার বাজারটা আমার যখন জ্ঞান হয় তখন বাজার প্রচুর মানুষ আসেন বাজারে। আর বিশেষ করে এটা 3টি থানার একদম বর্ডার, আর নদী আছে। আর এখানে মাছ কি প্রচুর আছে? প্রচুর মাছ, নদীর মাছ না, মানে নদীরও মাছ, সব জায়গার মাছ। আচ্ছা আচ্ছা, আসছি দাদু। কাঁচা লঙ্কা 400 টাকা। ও, আর এই টমেটোটা 50 টাকা। ও, তার মানে 50-60 এটা লেগেই আছে। শুরুতে সবজির দাম প্রচুর, যেন বাজারে আগুন লেগে গেছে। প্রত্যেকটা সবজির দাম প্রচন্ড, কিন্তু কেনাকাটা তো করতেই হবে, শাক সবজি তো খেতেই হবে। তো এই দাদার কাছে জেনে নেব আজকের বাজারের সবজির দর। ঝিঙ্গা 60 টাকা, আর এই কুঁদরি 70 টাকা, আর আপনার এই 70 টাকা পিস। আর এই বাঁধাকপি আর বেগুন তো নেই, কিন্তু বেগুন 80 টাকা বেগুন না, মানে প্রত্যেকটা সবজিরই দাম প্রচন্ড। আর এই আপনার এই দেশি পটল 50-60 টাকা বিক্রি করছে। আর এই ডাঁটা 12 টাকা 100, 120 টাকা কেজি, মানে প্রচন্ড সবজির দাম। শাকসবজির দাম যতই হোক না কেন, বাজারে কিন্তু কেনা বেচার খামতি নেই। যেন লাইন দিয়ে দাঁড়িয়ে চলছে কেনাকাটা। এই দিকটা মশলাপাতির দোকান, প্রতিটি দোকানে ভিড়। আসলে একেবারে প্রত্যন্ত গ্রামের হাট বলেই গ্রামের মহিলাদের দল গৃহস্থালির জিনিসপত্র কেনার জন্য বাজারে এসেছেন। তাহলে আপনার বাড়ি কোথায়? মহাট। প্রত্যেক বাজারে আসেন? বিক্রি বাটা কেমন হয়? এটা ডাল সিজন। সবজির দাম তো দেখলাম সবজিতে আগুন লেগে গেছে। সবজি কিনলে আপনার তো মশলা কিনতেই হবে।
গ্রামের হাট, তাই এদিকে মাটির তৈরি জিনিসপত্রের কেনাবেচাও চলছে। পাশাপাশি মাছের দোকান, অনেক মাছের দোকান। ঝিলের মাছ, ভেড়ির মাছ, নদীর মাছ আর সমুদ্রের মাছের ব্যাপক আমদানি এখানে। রুই, কাতলা, পাঙাশ, চিংড়ি, চিংড়া ছাড়াও ইলিশ, পমফ্রেট, বাউল, ভোলা সব ধরনের মাছের আমদানি এখানে। সামুদ্রিক মাছ। পাশেই আজকে মাংসের দর কি রয়েছে রকম দাদা? মাংসের দোকান, এখানেও কেনাবেচা চলছে ভালোই। মানে 240, 140 টাকা কাটা। আর এদিকটা রেডিমেড কাপড়ের দোকান, এখানেও ভিড়ের কমতি নেই। এদিকে ফলের দোকান, বাজার এলে সবজির সাথে ফলমূল কেনা চাই, তাই ফলের দোকান রয়েছে। পাশেই আবার ফল ও ফুলের চারা দোকান। বাজারে এত বড় ফুল গাছের দোকান আমি দেখিনি কোনো বাজারে। তো আজকে দেখে অবাক হলাম যে একটা বাজারে ফুল আর ফলের যে চারা, এত পরিমাণ চারা বিক্রি হয় এবং এত পরিমাণ চারা এখানে ঠাঁই করা আছে, আমি দেখে অবাক। এটা ওনাদের দোকানের নাম আর ফোন নাম্বারও দেওয়া আছে। বাজার বার আপনার বিক্রি বাটা কেমন হয়? ভালো হয়। বেশি ফুলের চারা না এমনি নারকেল? সবই চারা পাওয়া যায়, সবই বিক্রি হয় না? আলু, পেঁয়াজ, আদা, রসুনের দোকান, এদিকে একটুখানি বেশি ভিড়। হয়তো সবজির দাম একটু বেশি বলেই আলুর চাহিদা একটুখানি বেশি। বাজার থেকে এই রাস্তাটা চলে গেছে সোজা নদীর দিকে, অর্থাৎ কেলেঘাই নদী। আর এটা দিয়ে গেলেই নদী পারাপারের জন্য একটা ব্রিজ রয়েছে বাঁশের, তো সেটা পেরোলেই যাওয়া যাবে ভগবানপুর থানা। আমিও নদীর দিকে এগিয়ে গেলাম, দেখলাম কেলেঘাই নদী প্রবল বেগে বয়ে চলেছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কেলেঘাই নদীর ওপর। তো এই নদীটা পেরোলেই ওই দিকটা ভগবানপুর থানা, আর নদীর ওই দিকটা আছে সবং। আর অ্যাকচুয়ালি আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা ময়না, আর ময়নাতেই এই বাজারটা হয়। এই চাবুকিয়া বাজার ময়নাতেই হয়। বাজারের দিন এই নদী দিয়ে প্রচুর পরিমাণ ধান আর চাল আসতো, ওদিকে নারায়ণগড় আর এদিকে পূর্ব মেদিনীপুর থেকে প্রচুর ধান চাল আসতো। কিন্তু এই লকডাউনের পর থেকে আর ধান চালের বিজনেস এখানে বন্ধই হয়ে গেছে। এই বাঁশের তৈরি ব্রিজ দিয়ে নিত্য যাতায়াত এখানকার মানুষের। স্রোতস্বিনী কেলেঘাই তার আপন গতিতে এগিয়ে চলেছে। এই নদীর ধারে গড়ে উঠেছে অনেকগুলো ইটের ভাটা। ময়না থেকে আসতো, প্রচুর ধান আর চাল আসতো নৌকা পথে। কিন্তু এখন সেই বিজনেস তো বন্ধ হয়ে গেছে, তবে এখন রয়েছে কিছু কিছু এখানে বিক্রি হচ্ছে। তো ওনাদের সঙ্গে একটু কথা বলে নেবো, ওনাদের পুরনো বিজনেস কিন্তু আজকে বন্ধের পথে, কেমন রয়েছেন ওরা একটু কথা বলি। তাহলে আপনাদের এই বিজনেস তাহলে আগেও ছিল? কিন্তু এখন তো বিজনেস বন্ধের পথে। তার মানে চলছে খুব কষ্টে না? আগে প্রচুর ধান আর চাল আসতো, পয়সাও রোজগার হতো, কিন্তু এখন আর হচ্ছে না। আমরা যেটুকু খাওয়ার বইটাই হয়। ও যাই হোক, আমরা আছি বাচ্চা। এই বাজারের তো মূল ব্যবসা ছিল আগে এই ধান আর চালের ব্যবসা। হ্যাঁ, এই ধান চাল তো এখানে আর সেরকম দেখা যায়নি। দেখলাম আপনি শুধু আছেন আর ওখানে রয়েছে মানে বয়স্ক যারা। আমি যখন ধান গাছে করতাম, ওই বড় গাছে করে ধান বিক্রি হতো। হ্যাঁ, ছোটবেলা লোড দিয়েছি, এরপর ধান চুরি হয়ে যেত, তো আর সে ওখানে এখন ছোটবেলা থেকেই আপনার তাহলে চালের বিজনেস? আগে ধান গাছে করতাম। আর এখন এর ধান চালের বিক্রি কেমন হচ্ছে এখানে? চালটা যা হয় ধান বিক্রি একটু বন্ধ। তাতে কি হচ্ছে? চলছে
চলছে না। আপনি কতদিন থেকে ব্যবসা করছেন? 15 বছর, আজ 64 চলছে। 15 বছর বয়স থেকে ব্যবসা করছেন, এই চাল ধানের ব্যবসা। হ্যাঁ, রৌডি নাকি? এরকম। আজকে সবজি গ্রামের বাজার মানেই নানান পণ্যের আমদানি, তবে সবই পাশাপাশি গ্রামের বাড়িতে ফলানো। যাই হোক, প্রতিটি গ্রামীণ বাজার হলো গ্রামের যেন প্রাণ কেন্দ্র। সপ্তাহের একদিন কিংবা 2 দিন গ্রামের মানুষের কেনাবেচা আর অবসর বিনোদনের দারুণ মজাদার সময়।